নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির তৈরি রসালো দুধ পিঠে রেসিপি। চাল বাটা বা গুঁড়ো করা ঝামেলা ছাড়াই খুব সহজেই এই পিঠেগুলোকে তৈরি করে নিতে পারবেন। সুজির তৈরি এই পিঠেগুলো এতটাই নরম হয় যে মুখে দিলেই একদম মিলিয়ে যায়, আর তেমনই হয় স্পঞ্জি। একবার বানালে বারবার আপনাদেরকে বানাতে ইচ্ছে হবে, এতটাই হয় দুর্দান্ত স্বাদের খেতে। আর বানিয়ে নেওয়া কিন্তু ততটাই সোজা। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে, তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। পিঠেগুলো বানানোর জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি সরু দানার 1 বাটি মতো সুজি। এর সঙ্গে দিয়ে দিলাম হাফ বাটি মতো কুড়িয়ে রাখা নারকেল, 1 টেবিল চামচের মতো ঘি বা সাদা তেল, আর দেব স্বাদ মতো একটু নুন। প্রথমে আগে সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে একটু একটু করে দুধ অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটাকে কিন্তু খুব বেশি ঘন করে তৈরি করা যাবে না, আবার খুব বেশি পাতলা করাও যাবে না। মোটামুটি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার কিন্তু এখানে তৈরি করে নিতে হবে। তবে একসঙ্গে কিন্তু দুধটাকে দেবেন না, একটু একটু করে দুধ অ্যাড করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 বাটি মতো দুধ দিয়েছি। ব্যাটারটা খুব বেশি ঘন বলে মনে হয়েছিল, তাই দিয়ে দিলাম আরো হাফ বাটি মতো জল। এখানে টোটাল 1.5 বাটি মতো জল ও দুধ লেগেছে। ঢেকে 10 মিনিটের জন্য রেস্ট করার জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনাটি খুলে একবার চেক করে নেব। তো দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো। এরপর এতে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো বেকিং পাউডার, 1/4 টিস্পুন মতো বেকিং সোডা। সমস্ত কিছুকে এইভাবে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। তো দেখুন ব্যাটারটার ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। আজকের এই পিঠেগুলোকে আমি ইডলি প্যানে বানাবো। আপনাদের কাছে যদি ইডলি প্যান না থাকে, তাহলে যে কোনো ছোট বাটি কিংবা চায়ের কাপেও কিন্তু আপনারা এই পিঠেগুলোকে তৈরি করে নিতে পারেন। সামান্য একটু তেল বা ঘি ব্রাশ করে নিয়ে একটু একটু করে ব্যাটার দিয়ে দেব ওই প্লেটগুলোর মধ্যে। খুব বেশি ব্যাটার কিন্তু দেবেন না, কারণ এইগুলো স্টিম হয়ে যাওয়ার পর একটু ফুলে ওঠে, তাই একটু একটু করে ব্যাটার কিন্তু এখানে দিতে হবে। এরপর সামান্য একটু এইভাবে ট্যাপ করে নেব, তাহলে ওপরটা কিন্তু একদম প্লেন হয়ে যাবে। তো দেখুন ইডলি প্লেটগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইদিকে জলটাকেও কিন্তু ফুটতে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো করে ফুটে গেলে প্লেটগুলোকে এইভাবে বসিয়ে দিয়ে ঢেকে স্টিম হওয়ার জন্য রেখে দেব 8 থেকে 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটি খুলে একবার চেক করে নেব পিঠেগুলো ঠিকমতো তৈরি হয়েছে কিনা দেখার জন্য একটা টুথপিককে পিঠেগুলোর ভিতরে ঢুকিয়ে দিয়ে বের করে নিলে যখন দেখবেন যে খুব পরিষ্কারভাবে টুথপিকটা বেরিয়ে আসছে, তখন বুঝতে হবে যে পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এইগুলোকে এইবারে নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু ডিমোল্ড করে নিতে হবে। তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, আর হয়েছে কতটা নরম। একই রকম ভাবে আমি সমস্ত পিঠেগুলোকে এইভাবে একটা চামচের পেছন দিয়ে ঘুরিয়ে নিয়ে ডিমোল্ড করে নেব। তো দেখে বুঝতে পারছেন যে কত সহজেই কিন্তু এই পিঠেগুলোকে ডিমোল্ড করা যায়, আর কতটা নরম তৈরি হয়েছে। এরপর এই পিঠেগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব। একটি প্যানের মধ্যে এই সময় নিয়ে নিলাম 2 কাপ মতো দুধ। দুধটাকে আগে থেকে একটু জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো মিল্ক পাউডার। ভালো করে দুধের সঙ্গে এই পাউডার দুধটাকে একটু মিশিয়ে নেব। এরপরে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে দুধটাকে একটু জাল দিয়ে দেব। ফ্লেভারের জন্য এখানে 2টো এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়ে দিলাম ওই দুধের মধ্যে। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, এর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। যেহেতু পিঠেগুলোর মধ্যে অনেকটাই মিষ্টি আছে, তাই এই দুধটাকে কিন্তু খুব বেশি মিষ্টি করব না। সামান্য একটু নারকেল কুঁড়ো ওর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে ফুটিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি ঘন করে দুধটাকে তৈরি করা যাবে না, তাহলে পিঠেগুলোর মধ্যে দুধটা কিন্তু ঢুকবে না। তো গ্যাসটাকে এখানে বন্ধ করে দিয়েছি। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে পিঠেগুলো ভেতর থেকে কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন কতটা জালিজাত তৈরি হয়েছে পিঠেগুলো। এরপর
একটি টুথপিক কিংবা কাঁটা চামচের সাহায্যে পিঠেগুলোকে এইভাবে একটু ফুটো ফুটো করে নেব। তাহলে দেখবেন দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠেগুলোর ভেতরে দুধটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপরে জাল দিয়ে দেওয়া গরম দুধটাকে দিয়ে দেব এই পিঠেগুলোর ওপরে। এখানে কিন্তু গরম দুধই ব্যবহার করতে হবে, ঠান্ডা দুধ কিন্তু দেওয়া যাবে না। তো এইভাবে দুধটাকে দিয়ে পিঠেগুলোকে ভালো করে দুধের ভেতরে ডুবিয়ে রেখে দেব। তো দেখুন দুধটা পুরোটা দেওয়া হয়ে গেছে। চামচে করে ভালো করে পিঠেগুলোকে এভাবে ডুবিয়ে দেব। আপনারা যতটা বেশি সময় এইগুলোকে ভিজিয়ে রাখতে পারবেন পিঠেগুলো খেতে ততটাই ভালো হবে। এখানে আমি প্রায় আধ ঘন্টার মতো পিঠেগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে পিঠেগুলো ভেতর থেকে কতটা সুন্দর রসালো হয়েছে আর হয়েছে কতটা স্পঞ্জি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। তো দেখলেন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল সুজির তৈরি এই দুধ পিঠের রেসিপি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এইরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।